ইভিনিং বন্ধুরা, আজকে আর তোমাদের সামনে কোনো ডেইলি ব্লগ নিয়ে এলাম না। আজকে আমি একটা রেসিপি দেখাবো। শীতকাল, বুঝতেই পারছো, শীতকাল মানে হচ্ছে পিঠের দিন। আজকে আমি ফার্স্ট একটা পিঠে তৈরি করব, মানে শীতের প্রথম পিঠে। সেটা হচ্ছে চুষি পিঠে। অনেকে অনেক রকম নাম দিয়েই ডাকে, অনেকে আবার হাতে কাটা সিমইও বলে। যাই হোক, সেটাই আজকে আমি বানালাম, রেসিপিটা তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে কড়াইতে 2.5 কাপ জল দিয়ে দিলাম, মানে আমি আমার পরিমাণ মতনই করছি। এবার একটু পরিমাণ মতন নুনও দিয়ে দেব, দিয়ে জলটা নেড়ে একটু ফুটতে দেব। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব, মানে চালের আটা যেটাকে বলে, একদম শুকনো চালের আটা দিয়ে এটা ভালো করে নেড়ে রেখে দেখো গরম জলের মধ্যে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। দেখো, আমার মনে হচ্ছে আরেকটু আটা লাগবে, তাই দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ঢাকা চাপা দিলে কি হয় বলো তো, আটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ওই 2-4 মিনিট রাখার পরে আবার একটু তুলে নিলেই হয়ে যাবে। এবার আটা যেটা তৈরি করলাম সেটা ভালো করে জলের সঙ্গে সুন্দর করে, জল তো নেই, এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটু তুলেও দেখিয়ে দিলাম যে হাতে লেগে যাচ্ছে না, তার মানে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এটা কিন্তু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে মাখা যায় না। আমার তো প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু জল দিয়েই মাখতে শুরু করলাম। এবার এটা দুটো জায়গায় ভাগ করে নিলাম, নিয়ে একটা ভিজে টাওয়াল দিয়ে এটা রেখে দিলাম। দু জায়গায় ভাগ করলাম, কারণ একটা দিয়ে এই চুষিগুলো বানাবো, ছোটোটা দিয়ে, আর বড়টা দিয়ে চালের আটার যে রুটিগুলো হয় সাদা সাদা, সেটাই বানাবো। কীভাবে বানাচ্ছি চুষিগুলো দেখো, অনেকে অনেক রকম পদ্ধতিতে বানায়। যেহেতু আমি খুব একটা বেশি এটা করি না, তাই আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছিল। যাই হোক, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এইভাবে আস্তে আস্তে সমস্তটা কেটে নিতে হবে। তোমরা দেখতে থাকো। সব পিঠে করা কিন্তু অনেক সময় আর ধৈর্যের ব্যাপার। সবথেকে বড় কথা, ধৈর্য না থাকলে কোনো পিঠে করা যায় না। যাই হোক, আমি অনেকটা সময় নিয়ে বসে বসে করলাম, মানে সন্ধেবেলা বসেছিলাম, এটা রাত হয়ে গেছিলো শেষ হতে হতে। একেবারে রাত্রের ডিনারটাও আমরা এটা দিয়ে করে ফেলেছিলাম, সেসব তো পরে বলছি। এবার দেখো, আর একটা পাত্র নিয়ে তার মধ্যে জল আর চিনি দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে তেজপাতা আর এলাচও দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি, তোমরা এখন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার গুড় দিয়ে দিলাম। ফুটন্ত জলের মধ্যে গুড় দেব না, একটু গরম হলেই গুড়টা দিয়ে ভালো করে ফোটাবো। এই দেখো, এতগুলো চুষি কাটা হয়ে গেছে। এই চুষিগুলো কিন্তু শুকনো আটার সঙ্গে মিশিয়ে রাখতে হবে, নাহলে একটার গায়ে একটা জড়িয়ে যাবে। এবার দেখো, ওই ফুটন্ত গুড়ের মধ্যে এবার আস্তে আস্তে অল্প অল্প করে দেবো আর নাড়বো। একসঙ্গে দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এইভাবে নাড়তে শুরু করে আস্তে করে এবারে ফোটাতে হবে। এটা তৈরি হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এবার আমি আস্তে আস্তে ভালো করে ফুটিয়ে, কারণ এগুলো চুষিগুলো সেদ্ধ হতে হবে, আর এর মধ্যে আটা আর জল গুলে দিয়ে দেব, যাতে জিনিসটা একটু ঘন হয়ে যায়। ওটা বড্ড পাতলাই, দেখো প্রথমে দিয়ে ফেলেছিলাম, দেখাতে পারিনি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা দিয়ে এইবার আস্তে আস্তে ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে নিয়ে এবার দেখো আমার রেডি হয়ে গেছে। আমাদের আবার একটু বেশি পাতলা পাতলা খায়, ওই জন্য আমি এইভাবেই রেখেছি। এবার দেখো, সাদা রুটিগুলো তৈরি করতে চলে এলাম। চালের আটার যে রুটিগুলো কিন্তু একদম সাদা হবে। রুটি বেলতে শুরু করলাম। রুটিগুলো দেখো, রুটি বেলা তো আর দেখানোর কিছু নেই, তোমরা দেখতে থাকো। এই রুটিগুলো কি বলো তো, আমরা যে স্বাভাবিক রুটিগুলো বেলি বা সেঁকি সেরকম না, এটা দুবার উল্টালেই রুটিগুলো কিন্তু ফুলে যায়। আর এই রুটিগুলোর গায়ে কোনো দাগ হয় না, পুরো সাদাই থাকে। ওই জন্যেই এরকম সাদা রুটিই বলে অনেকে বা চালের আটার রুটি বলে। যাই হোক, রুটিগুলো করে নিই, তোমরা দেখতে থাকো।
সেটাই তোমাদের বলবো। আর তার সঙ্গে করেছিলাম ওই যে চালের আটার রুটি, সাদা সাদা রুটি, তোমাদেরকে দেখাই। এই দেখো, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। এই যে এবার এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো রুটিটা ঠিক এরকম সাদাই হবে, ঠিক আছে, একদম পুরো সাদা হবে এরকম। এবার দেখি এটা কেমন হলো। আমাদের এটা এই পিঠের সঙ্গে, এই রুটির সঙ্গেই এটা খায়। টেস্ট করে দেখি, এটা গুড় দিয়ে তৈরি। এখন একটু খেয়ে তোমাদেরকে বলি। আর এই চালের আটা রুটিগুলো খুবই নরম হয়, জানো তো, একদম নরম। দেখো, ঠিক আছে, রুটিটা করাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার খেয়ে একটু বলি কেমন হয়েছে। ভালোই হয়েছে। গুড় দিয়ে শীতের জিনিস তৈরি করা মানেই খেতে টেস্ট লাগে, তাই না? ভালোই লাগলো। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আজকে এটা দিয়েই আমাদের ডিনার হয়ে যাবে। যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।